হাসপাতালে নিয়ে যেতে হলো। ঠিকাদারদের বলবো কাজ করবেন না, পথশ্রীর পেমেন্ট পাননি, মানরেগার মেটেরিয়াল সাপ্লাই পেমেন্ট পাননি, এটাও ভোটের আগে করছে, পেমেন্ট পাবেন না। আর 2 লাখ টাকা বুথ সভাপতি চাইবে ভোটের জন্য। আমি আমার ঠিকাদার ভাই বোনেদের বলবো কাজ করবেন না, বিজেপি আসবে তারপরে কাজ করবেন। শিলিগুড়ি থেকে সম্পর্কের জেরে বাঙালি শ্রমিক ভিন রাজ্যে গিয়ে খুন হয়েছেন, তার স্ত্রী বসিরহাটের পরিবারও বলেছে কালকে। হ্যাঁ, তাহলে কি বলবেন? কেন মিথ্যাচার করছেন? তৃণমূল মানে মিথ্যেবাদী, মিথ্যাশ্রী। 14 বছর কাজ করার পরেও এইসব বাঙালি করতে হচ্ছে কেন? মমতা ব্যানার্জি তো হিসাব দিবে চাকরি কত দিয়েছে, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে স্কুল কত করেছে, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে হসপিটাল কত করেছে, মমতা ব্যানার্জি তো বলবে যে কত অকৃষিযোগ্য জমিকে কৃষিযোগ্যে পরিণত করেছি, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে কতগুলো ভালো পাকা রাস্তা করেছি, ব্রিজ করেছি, কত পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিয়েছি। এখনো লক্ষ লক্ষ লোক কেন ভেলোরে কটকে যায় চিকিৎসা করতে? কেন 2,15,00,000 বেকার? কেন 60 লক্ষ পরিযায়ী শ্রমিক? মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। এই রাস্তা নিয়ে যে উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না, এবারে বাঁটনা মাত, এবারে যোগীজির যে স্লোগান বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এবারে কোই বাঁটনে वाला হিন্দু নেই হ্যায়। আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন? প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি, সভাধিপতিকে নিয়ে বসে, আমার কাছে পুরো রেকর্ড আছে। আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকুন। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। দাদা, বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করার দরকার আছে বলে আপনি মনে করেন? কতবার বলবো, কতবার আপনাকেই প্রশ্ন করছি, আপনি লোকাল ছেলে। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন। আপনি যদি ট্রু ভারতীয় হন, কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না। ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন, আমাকে দেবেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। 30 বছর এতদিন অসম সরকার তাদের নোটিশ ঘিরে এক আতঙ্কগ্রস্ত নিশিকান্ত দাস তাকে এনআরসি নোটিশ করা হয়েছে, নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ করা হয়েছে। এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, 2-1টা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও পড়েছে, উত্তর দিয়ে দিয়েছে। ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই।